আসসালামু আলাইকুম। খামারের কাজ সকাল সকাল শেষ করে এসে ঘাস কাটার জন্য এসে দেখি আব্বা জমিতে ২ বোঝা ঘাস কেটে রেখেছে। সে ২ বোঝা ঘাস বাড়িতে এনে সাথে আর কিছু ঘাস কাটলাম। তারপর বাবার সাথে গেলাম জমিতে ওষুধ দিতে। প্রায় আমাদের অনেকগুলো জমি আছে, সেখানে ওষুধ দিতে হবে ধানের জমিতে। ওষুধ গলিয়ে নেওয়া হলো। এর ফাঁকে মোটরের পাশে আমাদের কিছু মরিচ গাছ লাগানো হয়েছে। মরিচ গাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে। আপনাদের দোয়ায় অনেক মরিচ হয়েছে, অনেক মরিচ তুলে এনে রান্না করা হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন দিয়েছে। তারপর শুরু করলাম ধীরে ধীরে স্প্রে করা। ধীরে ধীরে স্প্রে কাজ চলতে আছে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো ফলন দিয়েছে আমাদের জমিতে। ধীরে ধীরে স্প্রে করতেছি। আলহামদুলিল্লাহ এই জমিতে অনেক ফলন হয়েছে আমাদের। মোট ৩টা জমিতে আমরা আজকে স্প্রে করলাম। আব্বার সাথে আমাকে ওষুধ সাথে মিশিয়ে ডোবে তুলে দিচ্ছে। মূলত কাজ চলছে, তার ফাঁকে কিছু কথা বলে নিতে হয়। রিজিক নিয়ে কখনো চিন্তা করার আর কোনো কিছু নেই। রিজিকে যা আছে উপরওয়ালা তাই আমাদের লিখে রেখেছে। রিজিক নিয়ে কেউ হতাশ হওয়া যাবে না। রিজিকের মালিক শুধু আল্লাহ। রিজিক যিনি লিখেছেন তিনি আমাদের খেতে দিবেন, শুতে দিবেন, সব কিছু তিনি আমাদের করবেন। তাই রিজিক নিয়ে কোনো হতাশা হওয়ার দরকার নেই। উপরওয়ালা যে আমাদের যা রিজিকে আছেন তাই আমাদের করে দিবেন। রিজিক আমাদের জন্য আল্লাহ নিজেই লিখে রেখেছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের জমিতে অনেক ফসল হয়েছে। রিজিকের মালিক শুধু আল্লাহই দিবে আমাদের, অন্য